আগে বসে নিই ঠিকঠাক করে। আচ্ছা, প্রথমেই বলছি, কালকে রবিবার ছিল, আমি গিয়েছিলাম শাড়ি কিনতে। এই যে ইন্ডিয়ান সিল্ক হাউস। তো এত বড় একটা ব্যাগ দেখে ভেবো না যে এখানে অনেক শাড়ি। আমি দুটো শাড়ি কিনেছি, তো দুটো শাড়ির জন্যই ব্যাগটা দিয়েছে। আর ব্যাগটা তাও দিত না, আমি সবসময় ওদের দোকান থেকেই শাড়ি কিনি, সেই জন্য যাওয়ার সাথে সাথেই অনেক আপ্যায়নও করেছে এবং বলছে ম্যাডাম ব্যাগটা দিল। তারপরে আমি বলছি ব্যাগটা দিয়ে কি করব আমি, ব্যাগটা না দিলেও হয়। তারপরে আবার রেখে দিতেও চাইছিল, তারপরে আমি বললাম না দিয়েই দাও, কারণ কি বলো তো, ব্যাগটা থাকলে আমি এর মধ্যে অনেক কিছু ঢুকিয়ে রাখতে পারবো। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। তো শাড়ি কি কিনেছি সেটা দেখাচ্ছি। আসল কথা, আমি এত তাড়াতাড়ি শাড়ি কিনেছি আমার পাড় পিকো ব্লাউজ যাতে সবটাই ঠিকঠাক মতো করতে পারি এবং পরতে পারি। আর এই শাড়িটা আমি পুজোতে পরবো না, আমি অন্য পারপাসে কিনেছি, বলবো সব কথা কেন কিনেছি কী বৃত্তান্ত। আর খুব দামেরও কিন্তু আমি শাড়ি কিনিনি, তার একটাই কারণ, বেশি দামের শাড়ি ঘরে আলমারি বন্দি হয়ে পড়ে থাকবে, বছরে একবার কি দুবার পরা হবে, বিয়েবাড়ি বা অনুষ্ঠান পড়লে তখনই পরবো, এমনি তো পরা হয় না। আর একটু কমের মধ্যে শাড়ি কিনলে সেটা প্রথম প্রথম একটু অনুষ্ঠান বাড়ি পরলাম, তারপরে এদিক ওদিক পরে নিলাম। এটা আমার মতামত, আমি জানি না আমার সাথে কে কে একমত হবে। তো যাই হোক, যার যার মত সে সেভাবেই চলবে। আমি আমার মানে আমি যেরকম মতের মানুষ সেটাই শেয়ার করলাম বন্ধুদের সাথে। তো চলো আগে দেখিয়ে দিই শাড়িটা কি কিনেছি। হ্যাঁ, কারণ ব্যাগ দেখে মনে করবে লোকে যে অত বড় ব্যাগের মধ্যে একটা শাড়ি দেখাচ্ছে। দুটো শাড়ি কিনেছি, একটা শাড়ি কিনেছি যার জন্য আমি কাউকে গিফট করব বলে শাড়িটা কিনেছি, সেই শাড়িটা তাকে দিয়ে দিয়েছি, আমার সাথেই ছিল, আমি দিয়ে দিয়েছি। আর আমারটা আমি নিয়ে এসেছি। আর ওই ব্যাগটা দেখে অনেকে অনেক মত করতে পারে, ব্যাগটা ওরা ওই জন্য আমাকে দিয়েছে, ঠিক আছে। আর আমি তো খুলে দেখেছি, এই দেখো খোলাও হয়ে গেছে আমার। খুলে দেখে মানে কি, আমি তো একটা পার্ট খুলেছি। এই যে এই হচ্ছে শাড়িটা, এই যে সামনে থেকে দেখাচ্ছি, এই যে এই হচ্ছে শাড়িটা, পুরো বডিটাই হচ্ছে এরকম, এই যে ছোট্ট ছোট 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 এরকম কাজ করা আছে। আর ব্লাউজ পিসও আছে ভিতরে, আমি তো ব্লাউজ বানাই। এই দাঁড়া দেখাচ্ছি, যতদূর সম্ভব এইটা, এই যে এই যে এইটা হচ্ছে ব্লাউজ পিস। হ্যাঁ, আর শাড়িটা হচ্ছে, পুরো শাড়িটা হচ্ছে এইটা, এই যে এইটা হচ্ছে পুরো শাড়িটা। তো কেমন লাগছে শাড়িটা অবশ্যই কমেন্টস করে জানিও। আর আবার যদি কিছু কিনি জানাবো, তবে এটা কিন্তু আমার দুর্গাপুজোর শাড়ি নয়। আমি আগে দুটো কুর্তি দেখিয়েছিলাম, যার মধ্যে একটা একটু দামি, সেইটা পুজোতেই পরবো, আর একটা হয়তো পরেও ফেলতে পারি, ঠিক নেই, আবার নাও পরতে পারি। তবে এটা পুজো পারপাসে কিনিনি, এটা আমি অন্য পারপাসে কিনেছি, সেটা আমি পরে জানাবো কী জন্য কিনেছি। আর শাড়িটা কেমন হয়েছে অবশ্যই জানিও। শাড়ির দাম কিন্তু বেশি না, এটা হচ্ছে 1050 টাকা দাম, ঠিক আছে, শাড়ির দাম কিন্তু কম। কিন্তু আমার এই জায়গায় মানে এই ইন্ডিয়ান সিল্ক হাউস আমার খুব ভালো লাগে, মানে আমার এখানকার শাড়ি পরতে খুব ভালো লাগে, সেই জন্য আমি বরাবরই এই দোকানেই যাই শাড়ি কিনতে। তো জানি না কার কী মত, আমার ভালো লাগে। তো এই হচ্ছে আমার শাড়িটা, অবশ্যই কমেন্টস করে জানিও। তো চলো, টাটা।